আমাদের যা ছিল সব আগুনে পুড়ে সারকার হয়ে গেছে। আমাদের সাথে পোশাক ছাড়া আর লুঙ্গি ছাড়া আর কিছু নাই। আমরা একবারে নিঃস্ব, তিনটা পরিবার। বিএমপি থেকে তারেক রহমানের থেকে আমরা তিনটে পরিবারে আমাদের আর্থিক সহযোগিতা করে আমার থাকার মাথার ঠাইটা করে দিবি। তাই হাইস্কুলে ভাত তুলে দিয়েছে, ওর থেকে শর্ট লাইনে কারেন্ট ধরে ওটা জুট আসলো, আপনার ওই খোপা বানানে ওই জুটের ধরছে আগুন, ধরে মাঝখানে বাড়ি ধরছে, পাশে দুটা বাড়ি পরিষ্কার হয়ে গেছে একবারে। কোনো বাড়ির থেকে একটা 10 টাকার জিনিস বাই করার মতো শক্তি হয় না আমাদের। আমরা বাড়িতে আসলাম না, তা সবাই সহযোগিতা করছে, করার পর বিএনপি সরকার তারেক জিয়া খুব আমাকে ইয়ে করছে, সবই করছে, সব ধানে সবই দিয়ে গেছে আমাকে। তারা যেন ভালো থাকে, খালেদা জিয়া, তারেক রহমান। আমরা বিএনপি পরিবার থেকে তারা এসে এখানে আর্থিকভাবে সহযোগিতা করছে। তো এর দিক থেকে আমরা এলাকাবাসী হিসেবে আমরা খুবই গর্বের সহিত বলতে পারি আমরা আনন্দিত। উনি লন্ডন থেকে এই নিউজটা পাওয়ার পর থেকে উনি আমাদের যে সহযোগিতা করতেছে, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। আমরা আরও দোয়া করি সে যেন ওখান থেকে হোক বা দেশে আসে হোক, মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের মিডিয়া সেলের এই অঞ্চলের সমন্বয়ক কালাম আজাদ ও যৎসামান্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে এখানে এসে সহানুভূতি প্রকাশ করে গেছেন। তারপরেও আমরা আসব বলে এখানে ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করতে আমরা এসেছি। জনাব তারেক রহমান পাঠিয়েছেন, কথা দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যৎসামান্য হেল্প এবং সহানুভূতি জানালাম, কুশল বিনিময় করলাম, সাহস দিলাম এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া এই অঞ্চলের পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী, এবং জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। সে ইনশাল্লাহ অচিরে ফিরে আসবে। তবে হ্যাঁ, ইনশাল্লাহ তারেক রহমান এবার আসবে নতুন রূপে, নতুন একজন মানুষ হিসেবে। আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সে দৃঢ় প্রকল্পবদ্ধ। আশাটা কবে আসবেন যদি একটু বলতেন? উনি এই আশাটা তো ব্যক্তিগত ওনার, তবে দলীয় কোনো সিদ্ধান্ত ওনার উপর চেপে দিলে বা ব্যক্তিগত আসবেন, তবে অচিরে আসবেন ইনশাল্লাহ। এই নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন। আমি এখানে আসলে আসছি বিএনপি পরিবারের পক্ষ থেকে। বিএনপি পরিবার একটি সংগঠন, মানবিক সংগঠন। এখানে মানবতার ব্যাঘাত ঘটছে বলে আমরা এখানে তাদের পাশে দাঁড়াতে এসেছি। রাজনৈতিক কথা বেশি বলবো না, তবে এটাই বলবো যে আমার লিখনির কথাই আমি বলবো যে ওখানে যে জেনজির যারা, আপনার এই প্রজন্মের যারা, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি এবং তারা যে ওখানে কাজটা করতে চেয়েছিল, মানে যাকে চেয়েছিল সে বিজয়ী হয়নি। এখানে অনেক কারসাজি হয়েছে, এখানে ওকে পক্ষপাতিত্ব হয়েছে, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই জন্যই আমরা বা আমাদের ছেলেপেলে ওখানে ইয়ে হয়েছে। আমরা এটাকে বলবো একটা সামান্য একটি আঞ্চলিকের থেকেও ছোট একটি বিষয়, এটা কোনো ইয়ে না। ইনশাল্লাহ আমরা এসব মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ছেলেপেলে আসো, ছবি দেখবে, ছবি দেখে আমি শান্তি পাবো। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি কুমির আসে।